হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল এদিকে বসে দিয়েছি রান্না। চাটা, হরলিক্স ছেলেকে খাওয়ানো, সবাইকার সব কিছু হয়ে গেছে। আর এদিকে যে ও ভাত খাবে। তো কালকে পঞ্চমী ছিল, তো আজকে একটু মাছ আর শাক খেতে হয়। তো দেখো বড়মশাই কত মাছ নিয়ে চলে এসছে। এখান থেকে কিন্তু কিছু মাছ ভাজাও হয়ে গেছিলো। তো ভেজে ওদেরকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি। ছেলেটা স্কুল চলে গেছে, বাবা কাজে চলে গেছে। আর আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে শাক বাছছি। তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবো কেন, মাছ ভাজতে ভাজতে শাকটাও বেছে নিলাম, কারণ একা হাতে করতে হবে এতগুলো রান্না। তো একটু জলদারি করা যায়। আর এখনও পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক করেনি, চটপট করে লাইক করে দাও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা প্রথম থেকে আমার সাথে আছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। এরমভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো আর ভালোবাসা দিও। আর যারা ভিডিওটা যে প্রথম, তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক তো অবশ্যই করবে। আর যদি বেশি ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য পাশে থাকবে। তো দেখো, এদিকে কিন্তু শাক বাছা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো একটা কাঁচা আম পেড়ে নিয়েছি গাছ থেকে। তো কাঁচা আম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো দেখো, অল্প করে আলু দিয়েছি, আলু কিন্তু বেশি দিইনি। আলু আর আম দিয়ে ঝোল করব। আলু যা দাম, গুনে গুনে আলু খেতে হচ্ছে আমাদের এই মধ্যবিত্ত ঘরে, আর কি বলবো। তো দেখো, ওদিকে একটা পটল ছিল, সেটাও কেটে নিয়েছি। আর কিছু উচ্ছে ভেজে নিয়ে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, মাছ কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এখনও কটা মাছ কিন্তু ভাজছি, অনেকগুলো মাছ ছিল, তাই এখনও ভাজতে অনেকটা একটু সময় লাগছে। আর দেখো, এদিকে আদা ছিল না, লাস্টে কিন্তু আমি আদা নিয়ে এসে আদাটাও কেটে নিচ্ছি। আর মশলা এখনও করা হয়নি আদার জন্য। তো ওদিকে কড়া চাপিয়ে দিয়েছি, আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাও করে নেব। তো দেখো, এদিকে যে পেস্ট করে নেবো একটা। আর এই যে এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। আর অনেক কাজ হয়ে গেছে, এখন অনেক কাজ হয়নি। বাকি কাজগুলো আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়ে বাকি কাজ করব। অনেক কাজ আছে, মনে করছি আজকে মিট কেসটা পরিষ্কার করব। আরও কী কী করব তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সব কিছুই। তো এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, কষানো হয়েই গেছে প্রায়। দিয়ে আমি এবার তরকারিতে জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আজকে আমার অনেক কাজ আছে, বাড়তি কাজ। তো দেখো, তরকারি কিন্তু জল দিয়ে দিয়েছি। তরকারি জল দিয়ে আর এই যে চলে এলাম এদিকে মিট কেসের ওপরটা পরিষ্কার করতে। তো এখানে রান্নাবান্না করছি, আর মিট কেসটা আমাকে খালি যেন দেখছে আর বলছে যে নতুন জিনিস পেয়ে আমাদেরকে ভুলেই গেছে। তো ভাবলাম একটু মিট কেসের ওপরটা পরিষ্কার করে নিই। তো এবার মিট কেসের ওপরটা পরিষ্কার করে নিয়ে এদিকে চলে এলাম, মাছগুলো দিয়ে দিতে চলে এলাম। তরকারিটা ফুটে গেছে, ঝোলটা। আর এই যে কিছু মাছ আমি রেখেও দিলাম। মিট কেসটা পরিষ্কার করে নিয়েছি ওপরটা। আর তার সঙ্গে দেখো, এইটা কত শখের জিনিস, আর পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো পুরোনো জিনিস এমনই হয়, যখন নতুন জিনিস যখন আসে, নতুন জিনিসকে আমাদের কত যত্ন করি, কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। জিনিসটা একটু পুরনো হয়ে গেলেই সেটা কিন্তু এরকম অবহেলাতেই পড়ে থাকে। আর মানুষের জীবনেও সেরকম তাই। নতুন যে জিনিস হবে, সেই জিনিসটাকে আমরা কতটা গুরুত্ব দিই, কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি। আর জিনিস পুরনো হলেই কিন্তু সেই মানুষের মতনই কিন্তু মানুষের যেমন অবহেলা হয়, জিনিসেরও সেরকম কোনো জিনিস অবহেলাই হয়, তাই না? তো দেখে তার সঙ্গে এটাও একটু মুছে নিলাম। আর এখানে মনে করছি বেশি কিছু রাখবো না, বেশি কিছু রাখলেই কিন্তু অনেকটাই ভর্তি হয়ে যাচ্ছে এখানটা, আর অনেকটা নোংরাও হয়ে যাচ্ছে। তাই মনে করছি এখানে বেশি কিছু রাখবো না, এখানটায় দুটোই থাকবে। আর যা সব ছিল আমি সব মিট কেসের ভেতরে সব ভরে দিয়েছি, মিট কেসের ভেতরটাও সব পরিষ্কার করব। আর এটা খুব একটা লাগে না, তাই আমি একটু চাপাচুপি বার করে রেখে দিলাম। বাইরে রাখলাম কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম। খুব কমই এটা দরকার লাগে, খুব কমই এটা দরকার লাগাই, কিন্তু প্রচণ্ড কারেন্ট পড়ে, তাই সবাই জানো যাদের আছে এটা। যতটা পারি গ্যাসে করার চেষ্টা করি, যে গ্যাস যখন হঠাৎ করে ফুরিয়ে যায় তখনই এটাকে কাজে লাগাই। তো দেখো, ওদিকে পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের তরকারিটাও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্নায় বেশি কিছু মশলা দিইনি, কাঁচা আম দিয়ে ঝোল করেছি, তাই পাতলা করেই ঝোলটা করেছি। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে এলাম, দেখো ঘর মুছবো। ঘর সকালবেলা কিন্তু আবার মোছা হয়ে গেছে ঘর, আর এই এখন একবার মুছে নেব। তো সবার আগে দিদিমা ঘরটা মুছে নেব। আর বারান্দাটাও রান্না করেছি, সেটাও অনেক নোংরা হয়ে গেছে, সেটাও একটু মুছে নেব। আর ওই ঘরটা তো সকালবেলা মোছা হয়ে গেছে, ওরা সব খেয়ে দিয়ে গেলে তখন সবাই একবার মুছে নিয়েছি। আর মোছামুছি করবো না, ওই ঘরটা পরিষ্কারই আছে। রান্না করার পর ঘরটা আবারই নোংরা হয়ে যায়, আর আমার ছেলের জন্য যাওয়া আসা করে 14 বার। তো
তো ঘরটা মোছা হয়ে গেছে। এখন এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখন দুয়ারটাও এখন মুছে নেব। ওভেনটা রান্না করার পর আমি কিন্তু জল দিয়ে রেখে দিয়েছিলাম গরমে গরমে, তা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে উঠেও গেল। আর এই যখন দুয়ারটাও মুছে নেব, তার জন্য আমি বাসনের ঝাঁকাটা বার করে নিলাম। আর দুয়ারটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। ঘর দুয়ার সব আমার কিন্তু মোছা কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। তো এখন আর কী করা যায়, তো তোমরা দেখতে থাকো এখনও কী কাজ করব। কাজ কিন্তু অনেকই থাকে আমাদের ঘরের বউদের। কাজ যত করব ততই কাজ থাকবে, কাজ কোনোদিন আমাদের শেষ হয় না। যত কাজ করতে পারো আর কি। তার মধ্যে এই যে কলে জল নেই, তার জন্য কল থেকে জল তুলে নিয়ে এসে কাজ করতে হচ্ছে। তো আমি সব কিছু করে নিয়ে দেখো এখানে বাসন মাজতে চলে এলাম। বাসনটাও মেজে নিচ্ছি, মেজে নিয়ে বাসনটা একবার ধুয়ে ঝাঁকায় তুলেই নিচ্ছি, কারণ জলের অনেক শর্ট। জল তো তুলে নিয়ে এসে কাজ করতে হচ্ছে। ওই জন্য জল যখন কলে দেয় তখন জল ফেলে চড়িয়েই কাজ করা হয় আমাদের, আর অল্প জলে একদমই কাজ করা যায় না। তো দেখো এই যে বাসন তো মাজা হয়ে গেছে আমার প্রায়। আর এদিকে দেখো কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কাঁচা আম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। গাছের আম পাড়ছি আর খাচ্ছি, খুবই ভালো লাগছে, অসময়ের আম। আর এই যে এখন দেখো দিদিমাকে ভাত দিয়ে দেবো, দিদিমাসকেও ভাত দিয়ে দেবো। দিদিমাসকে ভাত বেড়ে নিচ্ছি। দিদিমাসকে ভাতটা দিয়ে, দিদিমাস একটু খিদে পেয়ে গেছে, দিদিমাসকে ভাতটা দিয়ে তারপর আমি চান করতে যাব, তারপরে ভাত খাবো। আর একা একা খাই বলে আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ারও করি না, কারণ কেউ থাকে না, কেউ খায় না। তো যখন সময় হয় নিয়ে বসে পড়ি যেমন তেমন করে, ওই জন্য আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। সবাই একসঙ্গে বসে খেলে সেই খাওয়াটা শেয়ার করতে ভালো লাগে। আর এই যে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা ছেলেদের আবদার, এই যে করে ফেললাম ডিম টোস্ট। তোর বাবা রুটি নিয়ে এসে রেখেই দিয়েছিল, তো করা হয়নি। আর ডিমও ছিল বাড়িতে, তো আমি তাহলে বলছি যখন তাহলে ডিম টোস্ট করেই ফেলি। তো দেখো আগে রুটিগুলো আমি সেঁকে নিলাম প্রথমে, আর এদিকে তো দিদিমার জন্য চা বসিয়ে দিয়েছি। তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছিলো আমার রুটি কাটতে কাটতে, তাই রুটিটা একটু লেগেও যাচ্ছিলো তাওয়াতে। তো দিদিমার হাসকে চা দিতে চলে গেলাম। চা দিয়ে চলে এসে আমি আবার এই যে ডিমগুলো বার করে ফেটিয়ে নেবো। সন্ধেবেলা এরকম জল হলে কিছু খেতে কিন্তু মন ভালোই মন করে, কিন্তু হয়ে ওঠে না রোজ রোজ। রোজ রোজ আমার ঘরে হয়েও ওঠে না, থাকেও না। আর সারাদিন কাজকর্ম করে যেন ভালোও লাগে না যে কিছু একটা করি, মনে হয় যেন মুড়ি হলেই হয়ে যায়। তো দেখো আমি এই যে ডিমটা ফাটিয়ে নিলাম, আর এই যে টিফিনে সেদিনকার লুচি ভাজা সাদা তেল ছিল, তো সেটা দিয়ে আমি একটা একটা করে রুটিগুলো সব সেঁকে নিচ্ছি। আর ছেলেকে বলেছি সস আনতে গেছে, ও সস দিয়ে তো খাওয়া হবে। আমি আছি, মা আছে, আমার ছেলে আছে, দুটো ছেলে আছে, চারজনেই চারটে হয়ে গেল। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো করে করেছিলাম আমি। আর এগুলো কিন্তু ওই যে পিস কাটা রুটিগুলো হয় না, সেগুলো দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও লাইক দাওনি তারা চট করে লাইক দিয়ে দাও। আর যারা নতুন আমার ভিডিও দেখলে আজকে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও কেমন লাগলো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে পরের ভিডিও দেখার জন্য। তো দেখো রুটি কিন্তু আমার এদিকে হয়ে গেছে তৈরি। আর ডিম টোস্ট কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে। তো দেখো সস দিয়েছি সবাইকে সস দিলাম, কিন্তু আমার ছেলেকে সস দিইনি, কারণ ওকে সস খাওয়াবো না। সসটা টমেটো হয় তো অনেক কিছু দেওয়া থাকে ওর মধ্যে, তাই ওকে আর সস দেবো না। তাও কিন্তু আমরা যখন খাই ওরকম সস লাগিয়েই খাই। তো আজকের মতো এখানেই টাটা।